দাদা জয়গুরু। জয় গুরু মা জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৮ অধ্যায়ে শেষের দিকে বললেন তার প্রিয় ভক্ত সখা অর্জুনকে যে আমার কথা যারা অশ্রদ্ধার সঙ্গে শোনে, শুনতে চায় না, নিন্দা করে, তাদেরকে তুমি বলবে না। ভগবান শ্রীকৃষ্ণ এ কথা বললেন কেন? ভালো কথা, ঈশ্বরের কথা তো সকলের জন্যই উপকার হয়। এর কারণ কি ঠাকুর? ঠাকুর বললেন, যদি দেশ দুনিয়ার মালিক স্বয়ং রক্ত মাংসের শরীর ধারণ করে আসে ধরাতে, আর তাকে যদি অপমাননা করা হয়, অবিশ্বাস করা হয়, তাহলে তার ক্ষতি হয়। আর যিনি বলছেন তিনিও তখন তার সংস্পর্শে অবিশ্বাসী হয়ে ওঠেন, তাই নিজেরও ক্ষতি হয়। তাই কাউরির ক্ষতি করা মানে কাউরির উপকার করলে যেমন উপকৃত হই আমরা, লোকের মঙ্গলে নিজ মঙ্গলের প্রসূতি, ঠিক তার বিপরীত কাউরির ক্ষতির কারণ হলে আমারও ক্ষতি হবে। তাই অবিশ্বাসী এমন ব্যক্তিকে ঈশ্বর তত্ত্ব বলবে না। যার শ্রদ্ধা আছে বিন্দু মাত্র, যে সাগ্রহে শুনতে চায়, জানতে চায়, তাকেই শুধু, বিশ্বাসীকেই ঈশ্বরের কথা বলবে। শ্রী শ্রী ঠাকুর মহাভাব সমাধি পূর্ণ পুঁথিতে বলছেন যে এই হলি বুক আর আমি অভেদ, তোমরা অবিশ্বাসী লোকের হাতে এই বই তুলে দেবে না। তাই সব যুগে একই কথা তিনি বলছেন, ঈশ্বর তত্ত্ব শোনারও একটা আধার চাই, যোগ্যতা চাই। অথবা অযোগ্য অপাত্রে দান, দাতা গ্রহিতা দুই ম্লান হয়ে পড়বে। তাতে নিজেরও ক্ষতি, অপরেরও ক্ষতি। সেই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কমসে কম নীরব থাকো। শ্রী শ্রী ঠাকুর কে প্রশ্ন করছেন এক ভক্ত, সবাই কি ঈশ্বরকে ধরতে পারে ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, সেই জন্য তোই চাই ট্রেন। আগে দীক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। ঋত্বিক, অধৈর্য, যাজক, তাদের তো এই কাজ। যাজন করে আগে ক্ষেত্র প্রস্তুত করো। তবু সব লোকের কি হবে ক্ষেত্র প্রস্তুত? তাহলে তো সৃষ্টি থেমে যাবে। সমাজে একটা সংস্থা গড়ে তুলতে হবে। সেই জন্যেই সৎসঙ্গ, কেন্দ্র মন্দির, ঠাকুর বাড়ি, বিভিন্ন উপযোজনা কেন্দ্র বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। সেখানে গেলেই মানুষ ঠাকুরের একটা ধ্যান ধারণা করতে পারবে। নিয়মিত সেখানে দুবেলা প্রার্থনা করলে, তার বাণীগুলো পড়লে, দুটো কথা শুনলে বিবেকের চেতনার উদ্রেক হবে, জানার আগ্রহ বাড়বে, ধীরে ধীরে ক্ষেত্র প্রস্তুত হবে। এইভাবেই সংগঠন বেড়ে যাবে। এই সংগঠিত না হলে কোনো সংস্থা হয় না। সংগঠন মানে প্রত্যেকটা ব্যক্তিকে সেখানে তার বৈশিষ্ট্য অনুযায়ী আদর্শকে পরিপূরণ করার জন্য সেট আপ থাকতে হবে, নিয়োজিত করা হবে। আর অর্গানাইজেশন মানে সব মালার মতো সাজানো থাকে তা নয়, কিন্তু প্রত্যেকের সহজাত সংস্কার থাকে। অবস্থা পরিস্থিতি প্রয়োজন বুঝে প্রত্যেককে যথাস্থানে লাগিয়ে দিতে হয়। এইটি হলো ইনসাইট ও ফারসাইট, অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টিওয়ালা নেতার কাজ। আর ঋত্বিকরাই হচ্ছে
সেই অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টিওয়ালা নেতা, যিনি মন্দির দেখাশোনার দায়িত্বে থাকবেন, তাকে প্রত্যেকটি মানুষকে কিভাবে কাজে লাগানো যায় এই অবস্থা পরিস্থিতি প্রয়োজন বুঝে তাকে ইষ্টের কাজে লাগিয়ে দিতে হবে। এই হচ্ছে অন্তর্দৃষ্টি আর দূরদৃষ্টিওয়ালা নেতার কাজ। শ্রী ঠাকুরকে এক ভক্ত জানতে চাইলেন একদিন, জ্যোতিষ ও পুরুষ আকার এর মধ্যে সামঞ্জস্য কোথায় ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, পুরুষ আকার সবটার মধ্যে দিয়ে ব্যপ্ত হয়ে আছে। ওইটি হলেই ভিতরের সূত্র। পুরুষ আকার না থাকলে শান্তি সস্তায়ন, ঔষধপত্র, চলা বলা, নিয়ন্ত্রণ এসব করে কেন মানুষ? আর কমপ্লেক্স বা গ্রন্থিগুলি 9 ভাগে ভাগ করা যায়, আর তাই যেন নবগ্রহ। এর মধ্যে 6টা রিপু আর মন, বুদ্ধি, অহংকার, এই 9 জন মিলে শান্তি সস্তায়ন, ঔষধপত্র, চলাবালা, নিয়ন্ত্রণ আর গ্রন্থিগুলি 9 ভাবে বিভক্ত, তাই নবগ্রহ। এর মধ্যে 6টা রিপু আর মন, বুদ্ধি, অহংকার। মনের কর্তা হলেন চন্দ্র, গভীর বুদ্ধি ও বোধের অধিপতি হলেন বৃহস্পতি, আত্মা হলেন রবি। এগুলি যা দিয়ে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ হয় তাকে বলা হয় সস্তায়ন, সুঅস্তিয়ন, অর্থাৎ ভালো থাকার পথ। যেমন করে হোক এটা করতেই হবে, তা পুজো করেই হোক আর ফুল ফেলেই হোক, ওষুধ খেয়েই হোক আর তাবিজ কবজ ধারণ করেই হোক, যেভাবেই হোক এই নিয়ন্ত্রণ করা চাই। তাই জ্যোতিষ হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান, আর সস্তায়নী নিলে সমস্ত অবস্থানকে কেন্দ্রায়িত করে নিয়ন্ত্রিত করা যায়। এইভাবে নিজেকে অ্যাডজাস্ট করে মানুষ নিজের অসুবিধা দূর করে সুবিধা করে এগিয়ে চলতে পারে। পৃথিবীতে মানুষ ভগবানকে দোষারোপ করে, এটা কি তাদের অজ্ঞতার দরুন? শ্রী ঠাকুর বলছেন, যে জীবনে পুজো পাঠের ধার ধারেনি, যে নিজের খেয়াল খুশি মতো পুজো করেছে, ঈশ্বরকে মানে না বা অল্প মানে, কিন্তু যদি একটি অঘটন, আপদ বিপদ হাজির হয়, তখন প্রথম আক্রমণ করে ঈশ্বরকে। তখন মনে হয় কত বড় যেন ভক্ত, কত বড় দাবিদার, কত বড় তার হকদার। স্যার যেন রাজত্ব বিকিয়ে দিয়েছে ঈশ্বরের চরণে, আর ঈশ্বর তার এত বড় বেইমানি করলো, ক্ষতি করলো, সে একমাত্র ছেলে সেটাকেই মেরে দিল। এইসব অনেক কথা শুনতে হয়। মানুষ যদি নিজে মনে করত যে আমার অজ্ঞানতায় আমি ভগবানকে দোষারোপ করি, তাহলে খুব ভালো হতো। তার ওই জ্ঞানের অভাব, যোগ্যতার অভাব, করার অভাব আর এই ডেপথের অভাবের কারণে মানুষ যোগ্যতা হারা হয়ে থাকে, আর সেটাকেই সে নিজেকে ভালো করছি বলে মনে করে। যদি তা সুকেন্দ্রিক হয়, নচেৎ তা হাউসবাজির মতো হয়ে যায়, ঈশ্বরকে শুধু দোষারোপ করে, আর অল্পক্ষণের মধ্যেই সে ফিউজ হয়ে যায়। হাউসবাজি দেখেছেন তো, তুবড়ি যখন ফোটানো হয় তখন কিরকম জেল্লা হয় তার, কিন্তু কনসেন্ট্রেড নয়, সুকেন্দ্রিক না হওয়ার দরুন আবার দফ করে নিভে যায়, সব জেল্লা শেষ। তাই মানুষ মহাপুরুষকে কষ্ট দেন কেন ঠাকুর? তবে শ্রী ঠাকুর বললেন,
ভাগ্য মানে ভজনা। এক একজনের ইনার কোর্স অর্থাৎ মর্মদেশ এক এক রকম পঙ্কিল বৃত্তি চাহিদা থাকে। ধরো কেউ হয়তো বেশ্যাসক্ত, সে তো ছুটবে তার প্রবৃত্তির তুষ্টি সাধনের দিকে। তখন তুমি তাকে লাখ ভালোবাসো না কেন, আদর করে কত কথা ভালো কথা শোনাতে চাও না কেন, তোমার প্রতি তার টান থাকবে না। ওই বেশ্যার প্রতি টান বেশি থাকবে, তুমি তাকে ফেরাতে পারবে না। বরং সে তোমার ভালোবাসা সত্ত্বেও তোমাকে প্রত্যাখ্যান করবে, পদাঘাত করবে, আহত করবে, তোমাকে তার চাহিদা পূরণের অন্তরায় মনে করবে। আর এই কামে বাধা দিলে ক্রোধের সৃষ্টি হবে, প্রয়োজনে তোমাকে হত্যা করতে উদ্যত হবে। দুঃখ কষ্ট পরমপিতার আশীর্বাদ কিনা ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, সাফারিং, দুঃখ কষ্ট আশীর্বাদ হয় যদি তার নীতি প্রিন্সিপাল বলে কোনো বোধ থাকে। সে যদি অনুরাগ যদি তার ভেতরে থাকে, ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকে, লোক দেখানো না হয়, রিয়াল লাভ, প্রকৃত ভালোবাসা জন্মায়। ধরুন এই রাত 11টার সময় আমি আপনাকে বললাম বাবরি আনার কথা। এই রাবড়ি আনতে গিয়ে এই রাতে ওখান থেকে বাজারে গিয়ে রাবড়ি আনা তো কম পরিশ্রমের ব্যাপার নয়। রাস্তায় আপনার কোনো কষ্টই হবে না। মাথার ঘাম পায়ে ফেলে যখন আপনি রাবড়িটা নিয়ে ঈশ্বরের খাবার জন্য, ইষ্টের খাবার জন্য নিয়ে এলেন, ইষ্ট সেটা গ্রহণ করে গুরু আপনার পরম তৃপ্তি লাভ করলেন। আপনার হাসি মুখ, সমস্ত কষ্ট বোধ নিমেষের মধ্যে মিলিয়ে গেল। এই প্রলোভনেই মানুষ তার কাছে কষ্ট বলে কষ্টকে আর কষ্ট লাগে না। এই ভালোবাসা নেই, বাধ্য হয়ে আপনাকে যেতে হলো, পা যেন কিছুতে আর এগোতে চায় না, বিরক্তি ও কষ্ট মনে হবে। হয়তো খানিকটা দূর ঘুরে এসে বললেন পেলাম না, তা বলে অবশ্যই আপনি প্রশান্তি পাবেন না। মনে একটা খোঁচা লেগে থাকবে। তার ফলে বাড়ি গিয়ে হয়তো 3 দিন অসুখ হয়ে পড়ে থাকলেন। আসল জিনিস ওই লাভ, অ্যাডারেন্স, ইন্টারেস্ট, ভালোবাসা, নিষ্ঠা এবং অনুরাগ, আনুগত্য। এইগুলো মানুষের যত প্রমিনেন্ট হবে, তখন কষ্টকে মনে করো কষ্ট নয়, দুঃখকে মনে করো দুঃখ নয়, ঠিক পৌঁছে যাবে। ছোট্ট ছোট্ট পায়ে প্রচেষ্টার ফলে ঈশ্বরের নির্দেশিত পথে গন্তব্যে আমরা পৌঁছে যাব। ধর্মস্য তথ্যং মহাজান যেন গত স্বপন্থা, মানে কি? ধর্মস্য তত্ত্বং নিহিতং গুজ্জায়াং মহাজন যেন গত স্বপন্থা। কথাটার মানে হচ্ছে ধর্মের তত্ত্ব বা তাহাত্ম্য সাধারণ মানুষের বোধের ঊর্ধ্বে থাকে, কারণ এটা ধরে করে চলে উপলব্ধি করতে হয় নিজেকে। এইটি ধর্মের প্রাণ মর্ম কথা। তার আগে পর্যন্ত তা আমাদের বোধের কাছে ধরা পড়ে না। এক কথায় বলা চলে, তা তখনও পর্যন্ত আমাদের কাছে সুপ্ত, লুপ্ত, গুপ্ত প্রায়। মহাজন মানে বেত্তা পুরুষ, যিনি বিধিমাফিক করে চলে, মূল বস্তুটা সত্তা দিয়ে অনুভব করে, তার সঙ্গে একাত্ম হয়ে গেছেন যিনি, তাকে কয় ধর্মমূর্তি। তিনি যে পথ ধরে চলেছেন সেই পথ ধরে আমাদের চলতে হবে। এক কথায় তিনি ধর্মের পথ, গন্তব্য। জান প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে হবে, কাঁটায় কাঁটায় তা অনুসরণ করতে হবে। নচেত তথাকথিত লাখ আলোচনায় ধর্মের মর্ম আমাদের অন্তর্ভেদী হবে না। তাই
আলোচনা মানেই চলার জন্য সম্মুখ দেখা। চোখটা তাতেই নিবন্ধ রাখতে হবে। এই চোখ অন্য কিছু দেখলে তাকে দেখতে পাবে না। তিনিই দ্রষ্টব্য, তিনিই গন্তব্য। তাঁর সঙ্গ করতে করতে শ্রদ্ধা সেবা আপনি আসে। তার প্রতিটি চলা বলার তাৎপর্য অনুভব করতে পারে। প্রয়োজন মতো প্রশ্ন করে বুঝে নিতে হয়। তাতে সক্রিয়ভাবে তন্ময় হলেই ধর্ম জেগে ওঠে আমাদের জীবনে। এই চলন সত্তা অস্তিত্বকে নিটোলভাবে ধরে রাখতে হবে, ক্রমবৃদ্ধি ক্রমবৃদ্ধিমান ভাবে। তাই একে বলা হয় ধর্ম। বৃত্তিমুখী হলে সত্তা পয়মালের দিকে যায়, জীবনটাই নিঃসঙ্গ হয়ে ওঠে। ওটা ঝেড়ে ফিরে একেবারে লোপাট করে দিতে হবে। কোনো সত্তাকে যেন পয়মালের দিকে, কোনো প্রবৃত্তি আমাকে বিপথে পরিচালনা করতে না পারে। এই জন্য সব সময় সজাগ থাকতে হবে। সৃষ্টি করলো কে আমাদের এই ধরাতে? আদম এবং ইভকে প্রথম পিতামাতা বলে ধরে নিয়েছে এক শ্রেণীর মানুষ, এবং সমগ্র মানুষ জাতির এই সহজাত সংস্কার হয়ে দাঁড়িয়েছে। অর্জিত গুণ বা অ্যাকুইজিশন থেকে সহজাত সংস্কার হয়। অর্জিত গুণ বায়োলজিক্যালি সেট আপ করলে, জৈব স্তরে প্রতিষ্ঠিত হলে সহজাত সংস্কার হয়। অর্জিত গুণ বা বিদ্যা যা জৈব ক্ষেত্রে বাস্তবায়িত হয় ও তদ অনুযায়ী উদ্ভিন্ন হয়ে ওঠে, তাই সহজাত সংস্কার। ভালো বংশের কুকুর বলে সব কুকুরের কিন্তু ওই একই ধরনের গুণ থাকে না। একটার হয়তো প্রভুর উপরে প্রবল টান হয়, সেই ট্রেন্ড গুণটা হয়তো তার সন্তান সন্ততিতে চারিয়ে ফেলে। এইভাবে কয়েক জেনারেশনের পর সেটা হয়তো ইনস্টিংক্ট বা সহজাত সংস্কারের রূপ নিয়েছে। তাই এই শ্রেণীর কুকুর লোকে দাম দিয়ে কিনে নিয়ে আসে। তারা অনেক গুণ নিয়েই জন্মায়। ইভ এবং আদমের কথা আমরা ব্রহ্মার মানসপুত্র হিসাবে জানি। আমরা বলি ব্রহ্মা সৃষ্টি করেছেন মন থেকে। একই মায়ের পেটে জন্মেও আমাদের 5টি ভাই 5 রকমের হয়। এর কারণ কি? এক এক জনের মধ্যে এক এক সময়ে আপনার তদানীন্তন মানস এবং মন, যা কিনা আপনার স্ত্রীর দ্বারাও প্রভাবিত হয়েছে, তা হয়েছে জীবনের বাস্তবায়িত হয়ে উঠেছে। তবে যেখানে সহজাত সংস্কার এর ঐক্য থাকে, অবশ্য এক একজনের মধ্যে এক একটা দিক, অর্থাৎ যে মানস তরঙ্গ তাতে হয়েছে জীবনে রূপায়িত হয়েছে, সেই অনুযায়ী পার্থক্য লক্ষ্য করা যায়। যা হোক, এক দম্পতি থেকে কিন্তু বিভিন্ন বর্ণের উদ্ভব হয়নি। একেরই ঔরসজাত সব হলে সহজাত সংস্কারের এত গ্রুপ বা বিভাগ হতো না, আর সেগুলি বিবর্তিত হতো না, খর্বাকৃতি হয়ে যেত, হয়তো অবলুপ্ত হয়ে যেত। এসব মনের গড়া। যেমন মন দিয়ে বিহিত উপাদান বা উপকরণের সাহায্যে নানা রকম পুতুল গড়ে মানুষ, তেমনি বিভিন্ন সময়ে তিনি তার 4 রকম গড়েছেন। এ ছিল তার কল্পনা ভূমি। 4 রকম যোনি গোড়া থেকে সৃষ্টি করেছেন।
তার মনোজাত বাসনা এবং পরিকল্পনা মতো। জীবন বিজ্ঞান সম্মতভাবে কিভাবে এর ব্যাখ্যা করা যায়? জেনেটিক্স, জাইগোট ফরমেশনের থেকেই বিভিন্নতা লক্ষ্য করা যায়। মানুষ হলো ব্রহ্মার অর্থাৎ বৃহতের বা বৃদ্ধির মানসপুত্র। তিনি মনোগতভাবে যা কিছু সৃষ্টি করেছেন, এটার বায়োলজিক্যাল অ্যাসপেক্ট বা বিজ্ঞানগত দিক আছে। তার ইচ্ছাতে, কল্পনাতে যা হয়েছিল তা উৎসৃজনের উপযোগী জৈব মশলা উৎপাদন ও সংগ্রহ করে তিনি যে সৃষ্টি করে চলেছেন, তার মধ্যে অনেক কল্পনা, মানসিকতা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। সেই কল্পনাকে মূর্ত করার ক্ষমতাও তার মধ্যে অনুসৃত ছিল। মাকড়সা যেমন তার নিজের মুখের লালা দিয়ে জাল সৃষ্টি করার ক্ষমতা ধরে, তেমনি ব্রহ্মা 4 বর্ণই সৃষ্টি করলেন তার মানসিক ইচ্ছা দিয়ে। গোড়ায় যেরকম সহজাত সংস্কার এর রূপ দেওয়া হয়, তার রকমারি বিন্যাস একজন বললেন, মানুষ কল্পনা কেমন করে জৈব ভূমিতে রূপায়িত করলেন তিনি? শ্রী ঠাকুর হাসি মুখে বললেন, ধরো মূলীভূত জৈব উপাদান, সূর্য আছে, মূলীভূত জৈব উপাদান আছে। সূর্যের আলোতে মূলীভূত জৈব উপাদানগুলি সঞ্জীবিত হয়ে ওঠে এবং সূর্যের মধ্যে উপযুক্ত নাড়াচাড়ার ফলে সব বীজ একই জায়গাতে জন্মালেও তাদের বৈশিষ্ট্য সংস্কার আলাদা হওয়ায় সকলে সমান পুষ্ট হয় না। তাই প্রত্যেকটার জৈব উপাদান সংস্কার অনুযায়ী বিভিন্ন রকম প্রকারের রূপ নেয়। সূর্য এক, মাটি এক, জন্মদাতা এক, পদার্থের স্থান কাল পাত্র এক, তবুও সমস্ত ওয়েব ব্রহ্মই যেন সর্বসময় উৎসৃজনকারী, পরিকল্পনা পরিবর্তনযোগ্য। তাই সন্তান সন্ততিদের স্থান কাল পাত্র অনুযায়ী মনের ভাবভূমিতে তারা পার্থক্য এবং পৃথক। এই 4 রকমের ইনস্টিংক্ট আছে, তবে অর্জিত গুণ সহজাত সংস্কারে পরিণত হওয়ার কথা আমরা জানি। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতো ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা আজকে শুনলাম যে অশ্রদ্ধার সহিত তার কথা শুনলে অবিশ্বাসী ব্যক্তির ক্ষতি হয়। পুণ্যপুঁথি এবং ঠাকুর এক, জ্যোতিষ এবং পুরুষাকার কথাটার অর্থ শুনলাম। সস্তা নিলে সমস্ত অবস্থা নিয়ন্ত্রিত হয়। মানুষের জ্ঞানের এবং যোগ্যতার অভাবের জন্যই যোগ্যতা হারায়। তিনি আমাদের গন্তব্য, তার চলাবালা আমাদের মেনে চলাই আমাদের ধর্ম। ইভ এবং আদম ব্রহ্মার মানসপুত্র, মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে তার বিশ্লেষণ করলেন এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সহজাত গুণ নিয়ে জন্মগ্রহণ করেছেন তারও আলোচনা করলেন। আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুস্থ থাকুন, নীরব থাকুন এবং আনন্দে থাকুন। পরম পিতাকে নিয়ে আনন্দে থাকুন, আপনার পরিবার, পারিপার্শ্বিক, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আনন্দে থাকুন। আর এইভাবে আলোচনা করে আমাদের চেতনার উন্মেষ ঘটান। জয় গুরু দাদা, ভালো থাকুন।